আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই। এই সেমাইটা খেতে অনেক মজার। বিশেষ করে আমি ঈদের দিনে এই সেমাইটা তৈরি করি কারণ এই সেমাইটা খেতে সত্যি অনেক মজার হয়। আপনারাও ঈদের দিন স্পেশাল কিছু তৈরি করতে চাইলে এই সেমাইটা তৈরি করে খেতে পারেন। কারণ এই সেমাইটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। অনেক মজার একটা সেমাই। তখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই সেমাইটা বাসাতে একবার হলেও ট্রাই করবেন কারণ সত্যি বলছি অনেক মজার একটা সেমাই, এই জর্দা সেমাই। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। এখন সেমাইটা রান্নার জন্য আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি। আমি যে সেমাইটা নিয়েছি লম্বা যে সেমাইগুলো থাকে ওগুলো আমি ভেঙে ছোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই জর্দা সেমাই বলেন আর হচ্ছে ঝরঝরে সেমাই বলেন, এটা কিন্তু অনেক মজার। তো এখন এটা আমরা রান্না করতে চলে যাব। আমি একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। এই সেমাইটা ঘি দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো ঘিটা একটু আমি গলিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, এগুলো তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে সেমাই। আমি সেমাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে সেমাইটা আমি একটু ভেজে নিব। আমি উল্টে পাল্টে সেমাইটা একটু ভেজে নিচ্ছি। আমি সেমাইটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি এখানে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কুড়ানো। আপনারা এটা নারকেল ছাড়াও রান্না করতে পারেন, তবে কুড়ানো নারকেলটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে। তো আমি এখানে হাফ কাপ কুড়ানো নারকেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনি পারফেক্ট। আর আপনারা যদি আরেকটু মিষ্টি খেতে চান তবে আরেকটু দিতে পারেন, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা একটু বুঝে দিবেন কারণ পানিটা বেশি হলে কিন্তু এটা ঝরঝরা থাকবে না, নরম হয়ে যাবে, তাই পানিটা একটু বুঝে দিবেন। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিব। আমি পানিটাতে মিশিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে দেখেন আমার সেমাইটা হয়ে গিয়েছে প্রায়। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন একদম ঝরঝরে একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আর যতটুকু পানি আছে শুকিয়ে নিব। এই যে আমার সেমাইটা হয়ে গিয়েছে আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন একদম ঝরঝরে আর একদম পারফেক্ট হয়েছে। আমি যেভাবে দেখিয়েছি, যে পরিমাপটা দেখিয়েছি, এইভাবে যদি আপনারা রান্না করেন আপনাদের সেমাইটা এরকম ঝরঝরে একদম পারফেক্ট হবে। আর এটা চুলা থেকে নামার পর ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঝরঝরে হয়ে যায়। তো আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা টিপস, যদি সেমাই রান্নার সময় দেখেন একটু দলা পেকে আছে তখন এরকম 2টা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নেবেন, তবে দেখবেন যে এভাবে দলা পাকাগুলো ছেড়ে যাবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা এই ছোট্ট একটা টিপস, এভাবে একটু ছাড়িয়ে নেবেন। যদিও আমার ছাড়ানোর কোনো দরকার নেই, আমার সেমাইটা একদম ঝরঝরে আর একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে তারপর ঠান্ডা করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন জর্দা সেমাইটা আমি একটা পাত্রে পরিবেশন করেছি, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এই জর্দা সেমাইটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। আর আমি যেভাবে দেখিয়েছি সেম ভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন যে আপনাদের সেমাইটা এরকম পারফেক্ট আর ঝরঝরে হবে। আর ঈদের দিন আপনারা চেষ্টা করবেন এই সেমাইটা তৈরি করার, কারণ ঈদের দিন আমরা স্পেশালি কোনো ডেজার্ট তৈরি করতে চাই। তো এই সেমাইটা যদি তৈরি করেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, কারণ এই সেমাইটা ঈদের দিন যখন তৈরি করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর আমি একটু তুলেও কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা ঝরঝরে আর একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।